পাবনার ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে চাই, বিষয় জানাতে যুক্ত হচ্ছেন শাহিন রহমান। শাহিন, পাবনায় কতজন ডেঙ্গু রোগী ভর্তি আছে বিভিন্ন হাসপাতালে? তমাল, আসলে গত কয়েকদিনের তুলনায় আমরা দেখেছি যে এবছর অন্তত বলা যায় যে ডেঙ্গুর যে সংক্রমণের হার সেটি কিন্তু বেশ খানিকটা কম। আমরা হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে গত 24 ঘন্টায় পাবনায় এখন পর্যন্ত 2 জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন এবং এখন পর্যন্ত পাবনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন 8 জন এবং গত জানুয়ারি মাস থেকে আগস্ট মাসের 10 তারিখ পর্যন্ত এখন পর্যন্ত 99 জন রোগী ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এবং আমরা এই 24 ঘন্টার আগের গত 3 দিনে কিন্তু কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু ভর্তি হয়নি, অর্থাৎ ডেঙ্গু আক্রান্তের হার কিন্তু শূন্য ছিল। শুধু 24 ঘন্টায় 2 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং এই আক্রান্তদের চিকিৎসা নিয়ে আমরা হাসপাতালের পরিচালক এবং রোগী এবং তার স্বজনদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে ডেঙ্গু আক্রান্ত নিয়ে আসলে তাদের চিকিৎসা সেবায় এখন পর্যন্ত কোনো ঘাটতি নেই এবং তাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে, ডেঙ্গু ওয়ার্ড রয়েছে এবং সেখানে সার্বক্ষণিক চিকিৎসক রয়েছেন, তারা দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত রোগী বা রোগীর স্বজনদের থেকে আসলে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার কোনো খবর আমরা পাইনি এবং তারা স্বস্তি প্রকাশ করেছেন। এবং এই বিষয়টি নিয়ে আমরা পাবনা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে পাবনায় যে ডেঙ্গু পরিস্থিতি বর্তমান যে আক্রমণের হার সেটি বলা যায় যে নিম্নমুখী এবং এখন পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তো এটি নিয়ে আসলে সাধারণ মানুষ এবং যারা রয়েছেন পরিবার যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে তারা সচেতন করছেন, বিভিন্নভাবে তারা প্রচারণা চালাচ্ছেন। যেহেতু গত কয়েকদিন ধরেই পাবনা জেলায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাত থেকে যাতে ডেঙ্গুর যাতে মশা যাতে না ছড়ায় আসলে বেশি, সেই বিষয়টি নিয়ে ঘর বাড়ি আশপাশে পরিষ্কার রাখার জন্য তারা পরামর্শ দিয়েছেন। তো সব মিলিয়ে পাবনায় ডেঙ্গু পরিস্থিতি এখন পর্যন্ত যে আক্রমণ হয় সেটি বলা যায় যে নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তমাল। শাহিন, আপনাকে ধন্যবাদ। পাবনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শাহিন রহমান।